হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমাদের সাথে শেয়ার করছিলাম সেমিস্টার 3 পদার্থের তরল অবস্থা এবং পদার্থ তরল অবস্থার পরিচ্ছেদ আমরা কিছু করিয়েছি, আর গাণিতিক অনুশীলনটাই মেনলি এখন করানো চলছে। তো গাণিতিক অনুশীলন অলরেডি পেজ নাম্বার 26 অবধি যা যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে। আজকে স্টার্ট করব পেজ নাম্বার 27 থেকে, ঠিক আছে? তো পেজ নাম্বার 27-এর টপিক হচ্ছে আমাদের, এবার পড়বো আমরা দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্ট সূত্র, সেটা আমরা পড়ব। সেই রিলেটেড অঙ্ক আমরা আজকে করব। সবার প্রথম প্রশ্ন বলেছে, ইউরিয়ার একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব 9% W/W, ঠিক আছে? 29 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ কত? দ্রবণ পি হচ্ছে দ্রবণের বাষ্পচাপ, এটাই আমাদের জানতে চেয়েছে। বাষ্পচাপ কত এটা জানতে চেয়েছে। 29 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ, মানে P0 আমাদের দিয়ে দিয়েছে। বিশুদ্ধ দ্রাবকের, আর দ্রাবকটা এখানে কে? জল, ব্র্যাকেটের জল, বাষ্পচাপ। এটা কত দিয়েছে আমাদের ভ্যালুটা? 30 টর, ঠিক আছে? সূত্রটা কি? রাউল্ট সূত্রটা, রাউল্টস ল কি? P is equal to P0 into x1। x1টা কি? দ্রাবকের মোল ভগ্নাংশ, ঠিক আছে? তাহলে চলো অঙ্কটা করে ফেলি। 9% W/W মানে হচ্ছে 100 গ্রাম দ্রবণে 9 গ্রাম আচ্ছা, ঠিক আছে? এটা তো আমরা সকলেই জানি W/W মানে, এটা আমি আগের অঙ্কগুলো তো তোমাদের প্রচুর করিয়ে দিয়েছি, যারা দেখোনি আগের অঙ্কগুলো অবশ্যই দেখে নিও। তাহলে আমাদের সূত্র কি? P is equal to P0 into x1। ওকে, দাঁড়াও এই কালিটা দিয়ে করাই। P এর ভ্যালু কত বলেছে জানি না, P0 এর ভ্যালু বলেছে 30, আর x1 এর ভ্যালু আমরা বের করব। x1 is equal to আমরা কি জানি? N1/N1 plus N2, আমরা সূত্র পড়েছি, যেখানে N1টা কি? দ্রাবকের মোল সংখ্যা, আগেও আমি প্রচুরবার করিয়েছি, তবু আরেকবার রিপিট করে দিলাম। আর N2 হচ্ছে দ্রাবের মোল সংখ্যা, ঠিক আছে? বা x1 is equal to কি? তার মানে হবে দ্রাবের মোল সংখ্যা, মানে আমরা সূত্র তো জানি, দ্রাবের দ্রাবকের সব কিছু সূত্রই আমরা জানি, ঠিক আছে? তার আগে আমাদের বের করতে হবে দ্রাবক কতটা আছে। 100 গ্রাম দ্রবণে যদি 9 গ্রাম দ্রাবক থাকে, তাহলে দ্রাবক কত থাকবে? 100 মাইনাস 9 মানে 91 গ্রাম, ঠিক আছে? তাহলে 91 বাই কত হবে? দ্রাবকের এখানে দ্রাবকটা কি ছিল? জল, তাহলে 18, ঠিক আছে? প্রচুর ডিটেলসে কিন্তু আগে অঙ্কগুলো করেছি, তাই এখন যতটা তাড়াতাড়ি করানো যায়। N1টা কি এখানে কি বলে দিয়েছিল? ইউরিয়া। ইউরিয়ার সংকেত আমি এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি, NH2CONH2, তার মানে এটা কত হবে? 60 গ্রাম, ঠিক আছে? করে নেবে তোমরা ক্যালকুলেশন, 60 হয়। তাহলে 60 কেন লিখছি? 9/60 প্লাস 91/18, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে x1 এর ভ্যালু আমরা বের করব। আমি ক্যালকুলেটারে করছি ঝট করে, ক্যালকুলেটারটা কোথায় গেল আমার? 91/18 প্লাস 9/60 ডিভাইডেড আনসার 0.97 আসছে এটার উত্তর, ঠিক আছে? 0.97, মানে 0.97টা এখানে বসাবো, ইন্টু 30 করি, চলো দেখি কত আসে। ইন্টু 30 29.1, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর কী হলো? 29.1 টর বাষ্পচাপ। আশা করি অঙ্কটা বোঝাতে পারলাম, খুব সহজ জিনিসটা, কিন্তু তোমরা যদি আগের অঙ্ক না করো তাহলে কিন্তু এগুলো তোমরা বুঝতে পারবে না, ঠিক আছে? নেক্সট পরবর্তী কোয়েশ্চেনে যাই, কোয়েশ্চেন নাম্বার 2। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 2 কী বলেছে।
3 গ্রাম ইউরিয়া, আচ্ছা ইউরিয়া আছে কিন্তু আমি ইউরিয়াটা মুছছি না, 3 গ্রাম ইউরিয়া এবং 5 গ্রাম গ্লুকোজ দিয়েছে। সবটা আমি মুছবো না, এখানেই আমি করব, ঠিক আছে। কি বলেছে? 2 3 গ্রাম বলেছে ইউরিয়া, মানে হচ্ছে NH2CONH2, এটা ঠিক আছে। ইউরিয়ার ভর আমরা আগেই বের করে রেখেছি, সো আর করবো না। নেক্সট বলেছে গ্লুকোজ C6H12O6, গ্লুকোজের হয় 180 গ্রাম। নিজেরা করবে, আমাদের করতে করতে মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। কত গ্রাম বলেছে? 5.4 গ্রাম বলেছে গ্লুকোজ, গ্লুকোজ মানে C6H12O6। তাহলে আমাদের মোল সংখ্যা কত হবে? মোল সংখ্যা N অফ ইউরিয়া কত হচ্ছে? 3 বাই কত? 60। N অফ গ্লুকোজ কত হচ্ছে? 5.4 বাই 180। চলো দেখি ক্যালকুলেশন করে এগুলো কত হয়। 0.05। তোমরা কিন্তু হাতেই ক্যালকুলেশন করবে, 0.03, ঠিক আছে। এটা বেরোলো। নেক্সট কি বলেছে? গ্লুকোজ একটি নির্দিষ্ট পরিমাণে জলে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয়েছে, এই দুটো দিয়ে দ্রবণ প্রস্তুত করা হয়েছে, ওকে। 83 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় দ্রবণটির বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপ থেকে 4 মিলিমিটার Hg কম, ঠিক আছে। আবারও পড়ে নাও, দ্রবণের বাষ্পচাপ সম উষ্ণতায় বিশুদ্ধ জলের বাষ্পচাপের থেকে, বিশুদ্ধ জলের বাষ্পচাপ কত বলে দিয়েছে? 400 mm Hg, ওকে, এটা বলে দিয়েছে। আর এটা বলেছে এর থেকে 4 কম, তার মানে কত হবে? 396 mm Hg, ওকে, মিলিমিটার Hg। নেক্সট, দ্রবণের জলের ভর হলো, জলের ভরটা আমাদের জানতে চাইছে কি? আচ্ছা এটা আর কালি পড়ছে না। জলের ভর মানে দ্রাবকের ভর জানতে চাইছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে আমি দুটোর যদি মোল সংখ্যা পেয়ে যাই, আমাদের N টোটালটা কত হচ্ছে? টোটাল মোল সংখ্যা 0.08, তাই তো। 0.05 প্লাস 0.03 মানে 0.08 পাচ্ছি। নাহলে একটা কাজ করি, ডিটেলেই করে দিই, পরে দেখা যাবে, বুঝতে পারবে না তোমরা, ঠিক আছে। তো 0.08 টোটাল মোল সংখ্যা বেরিয়ে গেল। এবার আমি সূত্রটা ফেলি, P = P0 ইন্টু x1, বা P = কী হবে? ভ্যালুগুলো আমি বসিয়ে দিই একেবারে। P এর ভ্যালু কত? 396, P0 এর ভ্যালু কত? 400, x1 এর ভ্যালু হচ্ছে N1 বাই N1 প্লাস N2, ঠিক আছে। এখান থেকে আবার করছি, বা 396 বাই 400 সমান সমান N1টা আমাদের কত জানি না আমরা, N1 এর ভ্যালু, ঠিক আছে। আর N2 ভ্যালু কত? মানে দ্রাবের মোল সংখ্যা হচ্ছে 0.08 টোটালটা, তো 0.08 বসিয়ে দিলাম। আর N1টা আমরা জানি না, তো চলো N1টা ক্যালকুলেশন করব। তোমরা চাইলে একেবারে এখানে N1 এর জায়গায় যদি মনে করো প্রথমে 18 দিয়ে করবে, সেটাও করতে পারো, কিন্তু তাতে অঙ্কটা একটু বড় হবে, তাই আমি করছি না ওভাবে। তো চলো দেখি কত আসে। 396 ডিভাইড বাই 400 মানে হচ্ছে 0.99 N1 বাই N1 প্লাস 0.08, তার মানে 0.99 N1 প্লাস 0.08, 0.0792 সমান সমান N1 1, বা N1 = একবারে আমরা করব, একবারে আমরা ক্যালকুলেশন করছি। N1 = আসছে 7.92, এটা আসছে N1 এর ভ্যালু। এটা যদি N1 এর ভ্যালু হয়, এবার জলের ভর সমান সমান আমরা কি জানি? এটা মুছে দিচ্ছি। জলের ভর সমান সমান কি? জলের আণবিক ভর ইন্টু মোল সংখ্যা।
তাহলে মোল সংখ্যা আমরা কত পেয়েছি, জলের আণবিক ভর হচ্ছে 18 আর মোল সংখ্যা কত পেয়েছি 7.92। তাহলে এটা ইন্টু 18 করলে আমাদের উত্তর কত আসছে 142.56। তো এবার চলো দেখি এটা মিলেছে কি মেলেনি। একদমই মিলে গেছে, অপশান বিতে একদম হুবহু এটাই রয়েছে, তার জন্য অপশান বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট দেখো অঙ্কটা কি করলাম আরেকবার ফার্স্ট থেকে রিপিট করে দিই। প্রথমে দুটো, একটা ছিল ইউরিয়া একটা ছিল গ্লুকোজ, এই দুটোর আমরা কি করেছি মোল সংখ্যা বের করেছি, দেন টোটাল আমরা দ্রাবের মোল সংখ্যা পেয়েছি। ঠিক আছে, আর দ্রবণের বাষ্পচাপ বলে দিয়েছিল 4 কম, তো 4 কম করেছি বিশুদ্ধ জলের দ্রাবকের থেকে, তো দ্রাবকের থেকেই করেছি। জলের ভরটা আমাদের জানতে চেয়েছে, তাহলে আমাদের সূত্র কি P = P0 × x1। তাহলে P এর ভ্যালু বলে দিয়েছে 396 বসিয়ে দিয়েছি, P0 এর ভ্যালু বলে দিয়েছে 400 বসিয়ে দিয়েছি। আর এখানে x1 = কি n1/n1 + n2। n1 এর ভ্যালু আমরা জানি না, তোমরা চাইলে এই n1টা জায়গায় অঙ্ক যখন করবে তখন এই n1টা জায়গায় তোমরা কিন্তু m/18 করেও করতে পারো। এখানে m/18 আর এখানেও m/18, তাহলে কি হবে একবারে যে m এর ভ্যালুটা বেরোবে সেটাই উত্তর হবে। চাইলে তোমরা এভাবেও করতে পারো। ঠিক আছে, এটাও বলে দিলাম, এখানে ছিল n1 এখানে ছিল n1, দুটোই বলে দিলাম। এবার বেশ নর্মাল ক্যালকুলেশন করে আমরা n1 এর ভ্যালু বের করছি, আর n1টা কি পেয়েছি আমি দ্রাবের মোল সংখ্যা, এখানে লিখে দিয়েছিলাম কোনটা কি দ্রাবের মোল সংখ্যা। তো তোমরা জানো এটা n1টা দ্রাবের মোল সংখ্যা, সো প্রত্যেকটা প্রশ্নে কিন্তু বারবার বলবো না। ওকে, তো তোমরা আশা করি বুঝতে পারছো। এবার জলের ভর সমান সমান আমরা কি জানি জলের আণবিক ভর ইন্টু মোল সংখ্যা, তাই সেটা আমরা করে দিয়েছি, দেন আমাদের উত্তর কিন্তু বেরিয়ে গেছে। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3। চলো দেখি কোশ্চেন নাম্বার 3 কি বলেছে। বেনজিন আর টলুইন দিয়েছে, ঠিক আছে, তো আমরাও এটা মুছে দিচ্ছি, কিছুটা মুছবো আর বাকিটা যেরকম আছে সেরকম রেখে দেব। রাউলস লটাও মুছে দিচ্ছি, আশা করি তোমরা বুঝেই গেছো, এগুলো আমাদের প্রয়োজন হবে, সো এটা আমি রেখে দিলাম। ঠিক আছে, চলো দেখি কি বলেছে। 3 নাম্বার বলেছে বেনজিনের আণবিক ভর, বেনজিন দিয়েছে, বেনজিনের আণবিক ভর বলে দিয়েছে এত, আণবিক ভর বলে দিয়েছে 78 গ্রাম/মোল। আর টলুইনের কত বলেছে, আণবিক ভর বলেছে 92 গ্রাম/মোল। বলেছে এটার একটি মিশ্র দ্রবণের টলুইন ও বেনজিনের পরিমাণ, আচ্ছা টলুইন আর বেনজিনের পরিমাণ বলে দিয়েছে, তাহলে n অফ টলুইন কী হবে, টলুইনের যে পরিমাণটা আছে, টলুইনের পরিমাণ আমাদের দিয়েছে হচ্ছে 55.2 বাই কত টলুইনের আণবিক ভর 92। ওকে, তারপরে n অফ বেনজিন কি বলেছে, বেনজিন বলেছে 31.2 বাই 78। চলো দেখি এদের মোল সংখ্যা কত বেরোয়, 55.2 ডিভাইড বাই 92 0.6, আর এটা কত বেরোচ্ছে দেখি 31.2 ডিভাইড বাই 78, এটা বেরোচ্ছে আমাদের 0.4। তাহলে n টোটাল কতটা বেরোচ্ছে 0.6 প্লাস 0.4 মানে 1। ওকে, নেক্সট কি বলেছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিশুদ্ধ বেনজিন ও বিশুদ্ধ টলুইনের বাষ্পচাপ যথাক্রমে দিয়েছে। তাহলে আমাদের বিশুদ্ধ বেনজিন মানে হচ্ছে এটা দিয়েছে, ধরো বিশুদ্ধ বেনজিনের বাষ্প P0 অফ B লিখে দিলাম 118 টর দিয়েছে। ঠিক আছে, আর P0 অফ টলুইন কত দিয়েছে 36.8 টর। ওকে, বলেছে বিশুদ্ধ দ্রবণের বাষ্পের টলুইনের মোট মোল সংখ্যা কত হবে, তার মানে এটার মধ্যে হবে না। এবার দেখো সূত্র আমাদের কি P = P0 × x1, এটা তো, কিন্তু আমরা এখানে সেটা লিখবো না, আমরা এখানে কি লিখবো P অফ বেনজিন, P0 অফ বেনজিন আর x অফ বেনজিন। আরও একটা সূত্র হবে সেমভাবে, এখান থেকে করছি P অফ টলুইন = P0 অফ টলুইন × x অফ টলুইন। ওকে, এবার দেখো P অফ টলুইনটা আমরা করে নিচ্ছি, P0 অফ টলুইন যেহেতু দিয়ে দিচ্ছে 36.8, ঠিক আছে 36.8 দিয়েছে, আর এক্স অফ টলুইন কত দিয়েছে সেটা আমাদের ক্যালকুলেশন করতে হবে। চলো করে নিই, এক্স অফ টলুইন কত আমাদের 0.6, ঠিক আছে 0.6 n অফ টলুইন বাই n অফ টলুইন প্লাস বেনজিন, তাই তো, তার মানে হচ্ছে n, একটু ডিটেলসে করে দিই, n অফ টলুইন প্লাস n অফ বেনজিন, বা
পি অফ টলুইন সমান সমান কী হবে 36.8 ইন্টু এন অফ টলুইন কত 0.6 প্লাস এন অফ টলুইন প্লাস এন অফ বেঞ্জিন কত 1। ঠিক আছে, তাহলে এটা পি অফ টলুইন কত হচ্ছে চলো দেখে নিই। 36.8 ইন্টু 0.6 মানে 22.08। এটা কত হচ্ছে সেমভাবে দেখবো পি নট অফ, এটা যখন ডিটেলসে করেছি এটা ডিটেলসে করবো না, ওকে। তাহলে পি অফ বি সমান সমান কী হবে, পি নট অফ বি কত বলে দিয়েছে আমাদের 118, 118 বসিয়ে দিলাম ইন্টু এক্স অফ বি আমাদের কি বলেছে 0.4/1। ডিটেলস আর করছি না, এটা যেহেতু ডিটেলসে করে দিয়েছি। সো 118 ইন্টু 0.4 মানে হচ্ছে 47.2। এবার তাহলে পি অফ টোটাল কত হবে, পি অফ বি প্লাস পি অফ টি টলুইন আর বেঞ্জিন। ঠিক আছে, তাহলে কত পাচ্ছি আমরা, যোগ 22.08 69.28 এটা পাচ্ছি। এবার কি বলেছে প্রশ্নটা, বলেছে দ্রবণের বাষ্পে টলুইনের শতকরা মোল সংখ্যা সমান সমান কত হবে, টলুইনের কত পেয়েছি 22.08 বাই কত, যেটা পাই সেটা বাই টোটালটা 69.28, আর শতকরা পয়েন্টটা বোঝা যাচ্ছে না, শতকরা মানে হচ্ছে 100 দিয়ে গুণ হবে। তাহলে কত হচ্ছে চলো দেখে নিই, 31.87%। চলো দেখি এরকম কোন অপশানে আছে, সংখ্যা আছে, তার মানে এটা নিয়ারলি কত 32, তার মানে আমাদের সঠিক উত্তর কী হচ্ছে অপশান সি। ওকে, এবার আমার কাজ কি, পুরো অঙ্কটা একবার রিপিট করে দেওয়া। প্রথমে বলেছিল বেঞ্জিনের আণবিক ভর বলে দিয়েছে, টলুইনের আণবিক ভর বলে দিয়েছে। ওকে, এবার আমরা তাহলে কি করতে পারি, দুটোর আণবিক ভর বলে দিয়েছে এবং দুটোর প্রদত্ত ভরও বলে দিয়েছে, সেটা কত 55.2। তাহলে আমাদের মোল সংখ্যা আমরা খুব সহজেই টলুইন আর বেঞ্জিনের বের করে নিতে পারবো, তাহলে টোটাল মোল সংখ্যাটা আমরা বের করে নিতে পারবো। আর এই দুটো মিলিয়েই দ্রবণটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে সেটাই করেছি এখানে দেখো, তাহলে সূত্র ফেলেছে। এবার এই দুটোর ভ্যালু আমাদের দিয়ে দিয়েছিল, প্রশ্নে দিয়ে দিয়েছিল পি নট অফ বি মানে বিশুদ্ধ দ্রাবকের, মানে এখানে বিশুদ্ধ দ্রাবক বলতে এখানে জল হবে না, এখানে আমাদের দ্রাবক বলতে তুমি টলুইনও ধরে নিতে পারো, বেঞ্জিনও ধরতে পারো, যেটাই হোক দুটোর মিশ্রণ বলে দিয়েছে, কোনটা বেশি দেখো তাহলেই হয়ে যাবে। এখানে হচ্ছে দ্রাবক হচ্ছে এটা, দ্রাবক হচ্ছে টলুইন। হ্যাঁ ঠিক আছে, টলুইনটা যেহেতু এটা বেশি পরিমাণ আছে, তো টলুইন এটা দ্রাবকের বাষ্পচাপ দিয়ে দিয়েছে আর দ্রাবেরও বাষ্পচাপ দিয়ে দিচ্ছে, এই দুটো দিয়ে দিচ্ছে। এবার দুটোকে সেপারেটলি সূত্র বের করে দুটোরই আমি দ্রবণের বাষ্পচাপ বের করলাম। ঠিক আছে, এটা টলুইনের বাষ্পচাপ বের করেছি, আবার বেঞ্জিনেরও বাষ্পচাপ আলাদা আলাদা করে ক্যালকুলেশন করে দুটো যোগ করেছি, তাহলে টোটাল বাষ্পচাপ পেলাম। তাহলে টলুইনের বাষ্পচাপ বাই টলুইনের টোটাল, মানে টলুইন এবং বেঞ্জিন মিলিয়ে যে টোটাল বাষ্পচাপ পেয়েছি সেটা ইন্টু 100 করলে আমরা কি পেয়ে যাবো, শতকরা মোল সংখ্যা পেয়ে যাবো। ঠিক আছে, এই আমাদের উত্তর হয়েছে 32। নেক্সট পরবর্তী কোশ্চেন যাই, কোশ্চেন নাম্বার 4 এবং আমাদের পেজ নাম্বার 27 অ্যান্ড 28-এর এটাই লাস্ট অঙ্ক। চলো দেখি কি বলেছে। বলেছে 300 কেলভিন উষ্ণতাটা কত বলে দিয়েছে 300 কেলভিন, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। ইথানল ও প্রোপানলের একটি মিশ্র আদর্শ দ্রবণের বাষ্পচাপ পি অফ ইথানল প্লাস পি অফ প্রোপানল। ঠিক আছে, সেই দুটোর যোগফল কত বলে দিয়েছে 75, যা বাবা 75 টর। ওকে, বলেছে সম উষ্ণতা একটি বিশুদ্ধ প্রোপানলের বাষ্পচাপ পি নট অফ পি কত বলে দিয়েছে 37.5, বিশুদ্ধ প্রোপানলের বাষ্পচাপ। যদি দ্রবণে ইথানলের মোল ভগ্নাংশ, ঠিক আছে, এক্স অফ ইথানল দিয়ে দিয়েছে, ইথানলের মোল ভগ্নাংশ কত দিয়েছে 0.6, তবে 300 কেলভিন উষ্ণতায় বিশুদ্ধ ইথানলের মানে পি নট অফ ই কত টর জানতে চেয়েছে। খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। তাহলে আমরা সেপারেটলি এগেন রাউলস ল করব, পি ইজ ইকাল টু পি নট ইন্টু এক্স করি আমরা, সেখানে এবার একবার প্রোপানলের করব আর একবার ইথানলের করব।
P of ethanol is equal to P naught of ethanol into X of ethanol. P naught of P টা বলে দিয়েছে, সো আমরা এখান থেকে ক্যালকুলেশনটা করি। P naught of P কত বলেছে? 37.5, এটা টর বলে দিয়েছিল, আমি এককটা লিখিনি, লিখে দিই, ইন্টু এক্স অফ পি, সেটা তো আমরা জানি না, এক্স অফ পিটা এক্স অফ পি রাখছি, পি অফ ই সেটাও আমরা জানি না, পি নট অফ ইটা আমাদের ক্যালকুলেশন করতে বলেছে, আর এক্স অফ ইটা আমাদের দিয়ে দিয়েছে, এটা দিয়ে দিয়েছে। এবার তোমরা হয়তো ভাবছো কী করে তুমি ক্যালকুলেশনটা করবে, ঠিক আছে? তো ক্যালকুলেশনটা কীভাবে করবে, তোমরা একটা জিনিস পড়েছিলে মনে হচ্ছে, x1 প্লাস x2 ইজ ইকুয়াল টু 1। তো সেই সূত্রটা এখানে হবে এক্স অফ ই হবে, আর এক্স অফ পি সমান সমান কী হবে? 1। তাহলে এক্স অফ ই কত বলে দিয়েছে? 0.6। তাহলে এক্স অফ পি নিশ্চয়ই আমরা ক্যালকুলেট করে নিতে পারবো। তাহলে এক্স অফ পি কত হবে? 0.4। সেটা দিয়ে আমাদের অঙ্কটা করতে হবে। এবার পি অফ পি মানেও আমি কি লিখতে পারি এখান থেকে? 75 মাইনাস পি অফ ই লিখতেই পারি, 37.5, আর ইন্টু এক্স অফ পি কত? 0.4। তাহলে পি অফ ই কত হচ্ছে আমরা ক্যালকুলেট করে ফেলি, 37.5 ইন্টু 0.4 মানে 60 আসছে অ্যান্সার। ওকে, তাহলে এবার এখানে বসিয়ে দিই, পি অফ ই কত পেলো? 60, পি নট অফ ই ইন্টু 0.6, তার মানে আলটিমেটলি পি নট অফ ই কত আসবে? 60/0.6 মানে কত হবে? 100। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের উত্তর কি বেরোলো? অপশান সি। অপশান সি হলো আমাদের সঠিক উত্তর। তাহলে পেজ নাম্বার 27 এবং 28-এর আমাদের রাউলস ল সংক্রান্ত যে কটা অঙ্ক ছিল সব কটা কমপ্লিট হলো। এবার তবু এই অঙ্কটা আরেকবার রিপিট করে দিচ্ছি। দেখো, বলে দিয়েছে ইথানল আর প্রোপানলের বাষ্প চাপের মিশ্রণের যোগফলটা বলে দিয়েছে 75, আর প্রোপানলের বিশুদ্ধ প্রোপানলের বাষ্পচাপ বলে দিয়েছে এটা, এবং ইথানলের মোল ভগ্নাংশ বলে দিয়েছে এটা। তাহলে বলেছে যে ইথানলের, আমাদের বিশুদ্ধ ইথানলের বাষ্পচাপটা কত হবে সেটা জানতে চেয়েছে। ওকে, তাহলে আমরা দুটোকে সেপারেটলি করে নিয়েছি। এবার সেপারেটলি করার পর জাস্ট আমরা ইন্ডিভিজুয়ালি ভ্যালু বসিয়েছি। পি অফ পি মানে আমি কি লিখতে হবে? আমাকে এখান থেকে কি বের করতে হবে? পি নট অফ ই বের করতে হবে, কিন্তু মান কিসের জানতে হবে? পি অফ ই। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এই ইকুয়েশনটা থেকে পি অফ ই এর ভ্যালু বের করে নিয়েছি, দেন আমি এখানে বসিয়ে ক্যালকুলেশন করে আমাদের মান এসছে 100। ঠিক আছে, তাহলে গাণিতিক অনুশীলন 27-28-এর সমস্ত অঙ্ক আজকে শেষ হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তোমাদের সাথে আরও অনেক গাণিতিক অনুশীলনের অঙ্ক নিয়ে আসছি, তার জন্য চ্যানেলটাকে ফলো করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, এবং অনেক কমেন্ট করতে হবে, এবং তোমাদের বন্ধুদের সাথেও অনেক শেয়ার করতে হবে।